আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি মোহাম্মদ আবু সুফিয়ান পড়াশোনা করতেছি খুলনা বিশ্ববিদ্যালয়ে, অনার্স তৃতীয় বর্ষ। এবং তোমাদের সামনে আমি আজকে হাজির হয়েছি। তোমরা কিন্তু হেডলাইন দেখে বুঝতে পারতেছো, গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 24-25-এর বাংলা অংশের সাজেশনটা নিয়ে। এর আগে আমি ইংরেজি অংশের সাজেশনটা দিয়েছিলাম, ঠিক আছে। সো আজকে আমরা দেখব বিশ্ববিদ্যালয় গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বাংলা অংশের সাজেশন। একটু বলে রাখি, আমার যে ফেসবুক পেজ সেখানে কিন্তু অনেকে অ্যাড আছে এবং সেইখানে আমি খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য বাংলা এবং ইংরেজি অংশে সাজেশন দিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ সেখান থেকে 90%-এর মতো কমন আসছে, বোঝা গেছে। সো গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে ইংরেজি অংশের সাজেশন দিয়েই দিয়েছি অলরেডি, এবং আজকে দিব বাংলা অংশের সাজেশন। এবং সাজেশনটা তৈরি করার জন্য অবশ্যই প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনগুলো অবশ্যই অ্যানালাইসিস করতে হয়। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইসিস করে তুমিও সাজেশন বের করতে পারবে, কোন টপিকটা পড়তে হবে, কোন টপিকটা আমার লেস ইম্পর্টেন্ট, কোন টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু তুমিও ধরতে পারবা। সো তারই বেসিসে আজকে আমরা বাংলা অংশের যে সাজেশনটা সেটা সাজিয়েছি। তো চলো তোমাদের সাজেশনের দিকে নিয়ে যাই। দেখো, প্রথম অংশটা হচ্ছে বাংলা প্রথম পত্র, সব থেকে গুরুত্বপূর্ণ বাংলা প্রথম পত্র। বিগত বছরের প্রশ্নগুলো বিশ্লেষণ করে দেখা গেছে বাংলা প্রথম পত্র থেকে মিনিমাম 15টা প্রশ্ন আসবেই আসবে। মিনিমাম 15টা প্রশ্ন বাংলা প্রথম পত্র থেকে হুবহু কমন আসবে। সো এই বাংলা প্রথম পত্র তোমাকে অবশ্যই ভালো করে পড়তে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে সমাস, অবশ্যই একটা প্রশ্ন থাকবে। তারপরে থাকতেছে পরিভাষা, অবশ্যই প্রশ্ন থাকবে। তোমরা যারা পরিভাষা, সমাস এই সবগুলো কিন্তু এইচএসসির ইংলিশ, এইচএসসি যে গ্রামার সেটা। সো তোমরা যারা এইচএসসিতে ভালো করে পড়ছো, অ্যাডমিশনে তো পড়তেছো, তাদের জন্য কিন্তু বিষয়টা সহজ হবে। পরিভাষা অবশ্যই পড়া লাগবে। উপসর্গ থেকে অবশ্যই একটা প্রশ্ন আসবেই। উচ্চারণ, বানান গুরুত্বপূর্ণ, একদম খুবই গুরুত্বপূর্ণ। দুইটা এখান থেকে আসবে, একটা উচ্চারণ একটা বানান, অবশ্যই লিখে রাখবে। এরপরে সমার্থক শব্দ, বিপরীত শব্দ অবশ্যই আসবে, হয় একটা সমার্থক আসবে, না হয় একটা বিপরীত শব্দ আসবে। এরপরে আসবে প্রকৃতি ও প্রত্যয়, তারপরে বাগধারা, শব্দের শ্রেণী বিভাগ, অজ্ঞাতের প্রকাশ। শব্দের শ্রেণী বিভাগ বলতে কি বোঝায়? এই শব্দটা কোন শব্দ থেকে আগত, বা এই শব্দের উৎস কোনটি, এটা শব্দের শ্রেণী বিভাগ, বা এটা কোন ধরনের শব্দ। বাগধারা তো তোমরা সকলে জানো। প্রকৃতি প্রত্যয়, এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ খুব একটা গুরুত্বপূর্ণ না, তারপরেও বেশ কয়েকবার, বিগত যে 4বার পরীক্ষা হয়েছে, 4বার পরীক্ষায় কিন্তু এই এক কথায় প্রকাশ 2বার আসছে। স্যার এই কারণে এক কথায় প্রকাশটা আমরা রাখছি এখানে। এবং এই যে মাত্র আমরা কয়টা টপিক দিয়েছি দেখো, এখানে মাত্র 10টা। এই 10টা টপিক তুমি যদি পড়তে পারো, তোমার বাংলায় মিনিমাম 30-এর ভিতরে তুমি মিনিমাম 25 থেকে 26টা প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবে। সো তোমাকে অবশ্যই এই যে 10টা টপিক খুব ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বাংলা গ্রামার বা বাংলা প্রথম পত্রের যে সাজেশন, সেইটা অবশ্যই তোমরা তোমাদের সিলেবাস ফলো করবা। সিলেবাস যে অনুযায়ী দেওয়া সেই অনুযায়ী পড়াশোনা করবা। এবং অবশ্যই লাস্ট আমাদের সামনে গুচ্ছ পরীক্ষা। এরপরে হয়তো আমরা ফার্স্ট টাইমে যারা আছো তারা চান্স পেলেও পেতে পারো, যারা সেকেন্ড টাইমে তাদের তো আসলে সুযোগ নাই। সো ফার্স্ট টাইমটা কাজে লাগাও, অবশ্যই এই টপিকগুলো ভালো করে পড়ো, বারবার রিপিট করো, বারবার রিপিটেশন করো, ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় সফল হবে, ঠিক আছে। সো আজকে এই পর্যন্তই আমরা বাংলা সাজেশনটা নিয়ে আলোচনা করলাম। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। প্লিজ ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে সবাই পাশে থাকবেন। সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।